সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা যে জুন থেকে নভেম্বর পর্যন্ত যে শিক্ষণকালীন মূল্যায়ন করব, এইটায় কোন কোন পিআই থাকবে, কোন কোন বিষয় অর্থাৎ কোন কোন প্রশ্ন দ্বারা আমরা মূল্যায়ন করব, এটা নিয়ে আজকে আলোচনা করব। আমি আজকে সব বিষয় আলোচনা করব না এই ভিডিওতে। এখানে শুধু ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে এই জুন থেকে নভেম্বর পর্যন্ত আমরা যে শিক্ষণকালীন মূল্যায়ন করব, এখানে কোন কোন পিআই থাকবে এবং কোন বিষয় উপর ভিত্তি করে এই পিআইগুলো মূল্যায়ন করব অথবা কোন প্রশ্ন দ্বারা মূল্যায়ন করব, এইগুলো এই নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আসি যে এই জুন থেকে নভেম্বর অর্থাৎ বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীতে সিলেবাসে কী আছে, এটাকে আমি সিলেবাসই বলবো। যদি এখানে মূল্যায়ন পরিকল্পনা বলা হয়েছে, আমি সিলেবাসই বলবো। তাহলে ষষ্ঠ শ্রেণীতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে সংখ্যার গল্প, পূর্ণসংখ্যার জগৎ, মৌলিক উৎপাদকের গাছ, এই তিনটে গেছে। এখন এই বার্ষিক পরীক্ষায় অর্থাৎ বার্ষিক মূল্যায়নে কোন কোন অভিজ্ঞতাগুলো আছে, শিখন অভিজ্ঞতাগুলো আছে দেখুন। এটা আছে এই যে মৌলিক উৎপাদকের গাছ, তারপর দৈর্ঘ্যমাপী, এরপর আছে পূর্ণসংখ্যার জগৎ, ভগ্নাংশের খেলা, অজানা রাশির জগৎ, সরল সমীকরণ, ত্রিমাত্রিক বস্তুর গল্প, ঐকিক নিয়ম। এরপর আছে অনুপাত, তারপর আছে সূত্র খুঁজি, সূত্র বুঝি। এই 9টা অভিজ্ঞতা আছে। এখন এই 9টা অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা প্রথমেই আসি যে মৌলিক উৎপাদকের গাছ, এখানে কয়টা পিআই আছে এবং কোন বিষয়ের উপর ভিত্তি করে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন করব। এটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে, আমরা মুক্তপাঠে ট্রেনিং করেছিলাম, ওই ট্রেনিংয়ে আমরা কয়েকটা মূল্যায়ন নির্দেশিকা পেয়েছি প্রত্যেকটা সাবজেক্টের। এই মূল্যায়ন নির্দেশিকায় আপনাকে যেতে হবে। তা আমি আসছি মৌলিক উৎপাদকের গাছে কয়টা পিআই আছে এবং কোন বিষয়ের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে। আপনারা এটা পাবেন পরিশিষ্ট 2 শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট, এখানে পাবেন। এখানে যদি আপনি যান তাহলে প্রত্যেকটা অধ্যায়ের কয়টা পিআই আছে এবং এই পিআইগুলোর ক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়নে আপনি কোন বিষয় দ্বারা মূল্যায়ন করবে তাও আছে। তো এখানে আমি আসি প্রথমেই মৌলিক উৎপাদকের গাছ। দেখেন এখানে পিআই আছে একটা 6.2.1। এখন এই পিআই মূল্যায়নের ক্ষেত্রে কোন বিষয় দ্বারা আপনি মূল্যায়ন করবেন এখানে স্পষ্ট দেওয়া আছে। এসব বিষয় নিয়ে আমি আলোচনা করব না, এগুলো আপনারা সবাই বুঝেন, যেহেতু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সবাই নিয়েছেন। এই যে বিষয় দেখুন, যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে আপনি মৌলিক উৎপাদকের গাছের শিক্ষণকালীন মূল্যায়ন করবেন। এই পিএসএ অধ্যায় একটা কী বিষয় আছে, বিভিন্ন পদ্ধতি অসংখ্য এবং উপস্থাপন, বালতি পানির সাহায্যে অ্যাক্টিভিটি, বাস্তব সমস্যা সমাধান, অনুশীলন, এর ভিত্তিতে আপনি এই শিক্ষণকালীন মূল্যায়ন করবেন। এরপর পরের অভিজ্ঞতায় যদি আসি, দেখুন দৈর্ঘ্যমাপী, এখানে পিএ কয়টা আছে, 6.3.1 একটা, 6.3.2 2টা, 6.2.1 3টা, এই 3টেই আছে। তাহলে আপনার এই যে অভিজ্ঞতা 5 দৈর্ঘ্যমাপী, এখানে পিএ আছে 5। এখন আপনি যখন এই 6.3.1 এই পিএর শিক্ষণকালীন মূল্যায়ন করবেন, কোন বিষয় দ্বারা করবেন? এই যে দেখুন, আমাদের শ্রেণীকক্ষ ও সিঁড়ি, সেন্টিমিটার স্কেল দ্বারা একটি 2 টাকার মুদ্রা কয়েন পুরুত্ব পরিমাপ, এই বিষয় দ্বারা আপনি এই পিআই নং 6.3.1 আপনি শিক্ষণকালীন মূল্যায়ন করবেন বা মূল্যায়ন করবেন। এরপর 6.3.2 এটা মূল্যায়ন করবে এই যে
আপনাদের দেওয়া আছে এই বিষয়ের উপর ভিত্তি করে আপনার এই পিএইটা মূল্যায়ন করতে হবে। এভাবে আপনার প্রত্যেকটা পিএর ক্ষেত্রে কোন বিষয়ের উপরে ভিত্তি করে আপনি মূল্যায়ন করবেন তা কিন্তু এখানে দেওয়া আছে। এরপর আমরা যদি আসি পরের অভিজ্ঞতায়, পরের অভিজ্ঞতা আছে পূর্ণ সংখ্যার জগৎ। এখানে পিএ আছে 6.2.1, একটাই আছে, এখানে পিএ একটা আছে। এই পিএইটা যখন মূল্যায়ন করবেন তখন এই বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে মূল্যায়ন করতে হবে। এরপর আসুন অভিজ্ঞতা 7 ভগ্নাংশের খেলা। এখানে পিএ আছে 6.2.1, দেখি আরও আছে কিনা, না এখানেও একটা পিএ। আপনি এই পিএইটা মূল্যায়ন করবেন কিসের উপর ভিত্তি করে, এই যে আপনার এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এই পিএইটা শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। এরপর আসি অভিজ্ঞতা 8 অজানা রাশির জগৎ। এখানে পিএ আছে কটা, এই একটা দুইটা, দেখি আরও আছে কিনা, না আর নাই, মাত্র 2টা পিএ আছে। তাহলে এই পিএই মূল্যায়ন করবেন আপনি এই যে বিষয়গুলোর উপর ভিত্তি করে, এবং এই পিএইটার মূল্যায়ন করবেন আপনি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। এরপর আসি অভিজ্ঞতা 9 সরল সমীকরণ। এখানে পিএ আছে একটা দুইটাই আছে। এখন এই পিএইটার মূল্যায়ন করবেন আপনি এই বিষয়ের উপরে ভিত্তি করে, এই পিএর মূল্যায়ন করবেন এই বিষয়ের উপরে ভিত্তি করে। এরপর অভিজ্ঞতা হলো 10 ত্রিমাত্রিক বস্তুর গল্প। এখানে পিএ আছে একটা তিনটা, এখানে পিএ আছে 3টা। ওই একইভাবে আপনি এই পিএগুলো মূল্যায়ন করবে এই যে বিষয়গুলো আছে এই বিষয়ের উপরে ভিত্তি করে। এরপর দেখুন অভিজ্ঞতা 11 এখানে ঐকিক নিয়ম ও শতকরা এবং অনুপাত। পিএ আছে একটাই আছে। তাহলে এই পিএটা আপনি মূল্যায়ন করবেন এই যে বিষয় আছে এই বিষয়ের উপরে ভিত্তি করে। এরপর আছে অভিজ্ঞতা 12 সূত্র খুঁজি সূত্র বুঝি। পিএ আছে একটা দুইটা তিনটা, এই 3টাই পিএ আছে। এই পিএগুলো আপনি এই বিষয়ের উপরে ভিত্তি করে মূল্যায়ন করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে আমাদের যারা শিক্ষক আছি তাদের যাবতীয় কার্যক্রম এই নির্দেশনা অনুযায়ী করা লাগবে। আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো মূল্যায়ন করতে পারবেন না। এনসিটিবি যে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা অনুযায়ী আপনাকে মূল্যায়ন করতে হবে। তা আমরা যদি শিক্ষণকালীন মূল্যায়ন করি প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে আপনার কতটা পিএ আছে, পিএ দেওয়া আছে, এবং এই পিএগুলো কোন বিষয়ের উপরে ভিত্তি করে মূল্যায়ন করবেন তা এখানে দেওয়া আছে। এটা পাবেন আপনি, আমি যে বলি আর একবার বলি, এটা হলো আমরা যে মুক্তপাঠের ট্রেনিং দিয়েছি বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, এটা প্রত্যেকটা সাবজেক্টের আছে। এখন আসি আপনি এই পিএগুলো তো আপনাকে মূল্যায়নের পর সংরক্ষণ করতে হবে। এই জন্য আমি কি করেছি, এই সংরক্ষণের জন্য আমি একটা ডাইনামিক ছক তৈরি করেছি, আপনাদের একটু দেখাচ্ছি। যেমন এখানে মৌলিক উৎপাদকের গাছ একটা পিএ আছে, এই যে দেখুন এই একটা পিএ কি 6.2.1 এইটা। এখন আমার এই ছকের হলো যে এই ছকটা অটোমেটিক পূরণ হবে। যেমন এই যে শিক্ষার্থী যেমন নূপুর, ও যদি ত্রিভুজ পায় আপনি এখানে শুধু 3 লিখবেন, অটোমেটিক ত্রিভুজ ভরাট হয়ে যাবে। আবার পরে আছে জাকিয়া যদি বৃত্ত পায় তাহলে এখানে শুধু 2 টাইপ করবেন, অটোমেটিক বৃত্ত ভরাট হয়ে যাবে। এরপর দেখেন নাজমুন নাহার, যদি চতুর্ভুজ পায় তাহলে 1 ভরাট টাইপ করবেন, অটোমেটিক ভরাট হয়ে যাবে। এভাবে আপনি এই যে ডাইনামিক ফরম্যাট দ্বারা মূল্যায়ন শীট দ্বারা আপনি এভাবে করতে পারেন। আপনাদের যদি এটা দরকার হয় তাহলে আমাকে আমার ইনবক্সে, ভিডিওর ইনবক্সে আমার ফেসবুক আইডি আছে, ওখানে আমার সাথে ফ্রেন্ডশিপ হবেন, এবং আপনি আমার মেসেঞ্জার আপনার ইমেল পাঠিয়ে দেবেন, আমি আপনাদের এই সফট কপি দিয়ে দেব। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম।